যে এরকম বড় বড় মাংসের পিস আর সবজি। মাশাআল্লাহ, খাইয়ে আমার বাচ্চারা রিভিউ দিব কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কিরকম আছেন? আমি ত্রিদ বসাইতেছি, আজকে ত্রিদ রান্না হবে। তো ত্রিদের জন্য মাংস আর তেজপাতা, পেঁয়াজ আর পানি দিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিব আর আস্তে আস্তে আমি ত্রিদের যত সবজি আছে সবজিগুলি ঢালবো একটু পরে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর এটা টমেটো আর টমেটো কেচাপে এটা কালার আসবে। একটু কমই দিছি জিরার গুঁড়া, এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আমরা যতটুকু খাই ওই আন্দাজে দিয়ে দিলাম। এখন ঢাইকা দিব। এখন দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, লং। এখন আমি এক এক করে সব সবজি দিয়ে দিব। এটা আমি ওলকপি দিয়ে দিলাম কারণ এটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে। এখন দিয়ে দিব শালগম আর লাউ। এখন দিয়ে দিলাম গাজর দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আজকে আমার ত্রিত রান্না হইতেছে, মাশাআল্লাহ অনেক ইয়ামি। এটার মধ্যে অনেক কিছু দেওয়া বাকি আছে, আপনারা দেখতে থাকেন। এখন দিয়ে দিলাম আলুর সাথে সাথে দিয়ে দিলাম এই যে 5টা কালা লেবু। ত্রিতে কিন্তু লেবু দিতেই হবে। আর আরবি খানায় মানে আরবি যে কোনো তরকারিতে লেবু যাবেই। তখন আরেকটু আলুটা এখন একটু নরম হোক, তারপরে বাকি আরও সবজিগুলি দিব। এখন দিয়ে দিব কুচা। বিসমিল্লাহ, একটু নেড়ে ছেড়ে দেই। দিলাম মিষ্টি কুমড়া, তারপরে দিয়ে দেব বেগুন আর ক্যাপসিকাম। বেগুন, শেষমেশ বেগুন, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, ক্যাপসিকাম। এখন পানি দিয়ে দিছি। এখনো লবণ দিই নাই, লবণটা একটু পরে দিব। এখন দিয়ে দিব লবণটা দিলে তরকারিটা একটু নিচে যাইবে। দিয়ে দিব টমেটো, আর এই টমেটোগুলি এরকম আস্তে আস্তেই থাকবে, মানে নরম আস্তে আস্তে। সবজিও মানে আস্তে আস্তে থাকবে। এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ। এই তরকারিটা মানে একটু টক টক হইলে, আর আরাবিয়ানদের সব খানা একটু টক বেশি থাকে, একটু টক থাকে। কখনো টমেটোর টক, কখনো লেবুর টক, কখনো এই তেঁতুলের টক। তা আমার তরকারি কিন্তু অলমোস্ট রেডি। আর এটার মধ্যে কোনো তেল দেওয়া হয় না। অন্য হয়তো কেউ দেয়, আমি তো মটন চিকেন মধ্যে একটু তেল দিই। গরুর মাংস, খাসির মাংসের মধ্যে আমি কখনো তেল দিই না, তো এটার মধ্যে আমি তেল দিই নেই। এই তো আমার তরকারি অলমোস্ট রেডি। এখন আমি একটু জিরার গুঁড়া দিব, এটা বাংলা টাস্ট। আমি বাংলাদেশের একটু টাস্ট না দিলে আমার ভালো লাগে না। তা বাস, তারপর আমার তরকারি অলমোস্ট রেডি। আর লবণ টবণ একটু সন্ধ্যার পরে আমি দেখব, কারণ এখন তো আমি রোজা। এখন আমি দিয়ে দিতেছি, এটা হচ্ছে 7 পাতা, তারপরে দিব ধনিয়া পাতা। আমার পাতিলটা ছোট হয়ে গেছে গা, তরকারি অনেক বেশি হয়ে গেছে, সমস্যা নেই। ধনিয়া পাতা। আমার ত্রিত রেডি হয়ে গেছে। আমি কিন্তু একটু জিরার পাউডারও দিছি, মানে ভাজা জিরা, টালা জিরা। আমার সবজিগুলো আনাম ছিল, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে যে একটু ভাঙ্গা দিলে ভালো হইব, আঠালো আঠালো হইব। তাই একটু ভাঙ্গা দিলাম, চামিচটা দিয়ে গুতাই একটু ভাঙ্গা দিলাম। তাই রেডি। আমি চাইছিলাম একটু আনাম থাকবো টমেটোও, তো বলতেছে যে না, একটু ভাঙ্গা ফেলা। তাই ভাঙ্গা টেঙ্গা দিলাম, রেডি। এখন বাকিটা খাওয়ার সময় দেখবো ইনশাআল্লাহ কত ইয়ামি হয়েছে। লুক তো ইয়ামি, তেল ছাড়া ত্রিত। আমি মাংসের মধ্যে তেল দেই না তেমন একটা। ত্রিদের লুক দেখেন, মাশাআল্লাহ। একটুখানি সবজিগুলি ভাঙ্গা দিলে মানে সুন্দর দেখে, আর আঠালো হয়।
যে এরকম বড় বড় মাংসর পিস আর সবজি। মাশাআল্লাহ, খাইয়ে আমার বাচ্চারা রিভিউ দিব কেমন হয়েছে। আর এটা হয়েছে আমার খাবার, অল্প একটু ভাত নিছি আর বেশি কইরা মাশাআল্লাহ তরকারি খামু। এই যে মাংস একবারে নরম হয়ে গেছে। এই যে আমরা মাংস এরকম নরম, মানে মাংস এরকম নরম হইতে হইব ভাতের মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামি, একটু টক টক ভাব, অনেক মজা হয়েছে। আমার এই তৃত মাশাআল্লাহ আরও 2 দিন খাওয়া যাইবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এত মানুষের ভিডিও দেখে কিন্তু লাইক বেশি আসে না, তো ইনশাআল্লাহ লাইক করবেন সবাই, কাঞ্জুসি করেন না, ভিডিও দেখা লাইক দিয়েন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।